এবার আসো তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রকারভেদ। সো ব্রডলি যদি প্রকারভেদ করো সেখানে হচ্ছে মোটামুটি 4টা জিনিস পাবা, বাট আসলে এগুলো আরও ভাগ করা যায়। সো এই যেই জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আরও ভাগ করা যায় সেগুলো নিয়ে আসলে আমাদের কিন্তু মানে তেমন ইয়ে করবে না, মানে একেবারে স্পেসিফিক এমসিকিউ কোশ্চেন সাধারণত এইসব জিনিস থেকে আস্ক করে না। বাট তাও যেহেতু বইয়ে আছে তাহলে তোমরা আসলে বইয়ের থেকে পড়ে সেফ জোনে থাকার জন্য কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে পারো যে কয়েকটা জিনিসে ভাগ করে। যদি এক্সাম্পল দিতে বলে, ফার্স্টটা হচ্ছে কম্পিউটিং এবং ইনফরমেশন সিস্টেম, পরেরটা হচ্ছে ব্রডকাস্টিং, টেলিকমিউনিকেশনস, ইন্টারনেট। এই সবগুলো শব্দই তোমাদের অনেকের সাথে পরিচিত হওয়ার কথা আশা করি। তো ফার্স্ট এটা দেখো কম্পিউটিং এবং ইনফরমেশন সিস্টেম। এই দেখো কম্পিউটিং এবং ইনফরমেশন সিস্টেমে যেটা হইতেছে যে কোনো কিছু কম্পিউটিংয়ে আমি একটা জিনিস কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মাথায় রাখো যে কম্পিউট ইকুয়াল টু হচ্ছে গণনা করা, ঠিক আছে? সো গণনা বলতে তো আমরা হচ্ছে ধরো ম্যাথের গণনা বুঝি, বাট এটা একেবারে স্পেসিফিক যে ওই ম্যাথের ওই গণনার জন্য এরকম না, মানে এখানে আরও অনেক মানে টপিক আসে। তো সেখানে দেখো যে কম্পিউটিং এবং ইনফরমেশন সিস্টেম, এখানে হচ্ছে যে কম্পিউটিং সহ অর্থাৎ কোনো কিছু গণনা করব। তো এইটা জাস্ট মাথায় রেখো, আমরা এখানে শুধু নামটা গণবো না, মানে আরও অনেক কিছু, ঠিক আছে? আমার যে ডেটাটা আছে ওই ডেটার ভিতরে অনেক ধরনের গণনা করা যায়, ঠিক আছে, প্রক্রিয়াকরণের সময়। তো কম্পিউটিং সহ সকল ধরনের ইলেকট্রনিক ডেটা প্রসেসিং, খেয়াল করো ইলেকট্রনিক হতে হবে ডেটা প্রসেসিং, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর নাম তো শুনছো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং এক্সপার্ট সিস্টেম ইত্যাদির ব্যবহার করা হয়, ঠিক আছে? এক্সপার্ট সিস্টেম ইত্যাদির ব্যবহার করা হয়। অর্থাৎ এইখানে হচ্ছে তোমার কম্পিউটিং করবে যাতে মানে নর্মালি একটা মানুষকে ধরো কোনো একটা নির্দেশনা দিলে সে যে কাজ করতে পারে কম্পিউটার ঠিক ডিরেক্টলি ওইভাবে করতে পারে না। সো তাকে কি করতে হয়, ওই যেই তথ্যটা দেওয়া হয় বা নির্দেশনা দেওয়া হয় সেটাকে সে খুব ভালো করে ক্যালকুলেট করে কম্পিউটারের ভাষায় বুঝতে হয় যে আসলে কী করতে হইতেছে। তো সেই জন্য আসলে তার উপর সে ওই ক্যালকুলেশন করার পর সে ডিসিশন নেয়, হ্যাঁ যে আমাকে এই একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বা এই একটা নির্দেশ দেওয়া হয়েছে, আমি এটা এখন কমপ্লিট করব, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে যে কম্পিউটিং এবং ইনফরমেশন সিস্টেম এখানে। দেন আসে হচ্ছে ব্রডকাস্টিং, এটা ছবি দেখলেই বোঝা যাইতেছে যে দেখো একটা টেলিভিশনে যখন কোনো কিছু ব্রডকাস্ট করা হয়, তো এই ব্রডকাস্টেও কিন্তু কি হচ্ছে, টেলিভিশন মানে হাজার হাজার মানুষের কাছে কি নিয়ে যাইতেছে, একটা জায়গা থেকে সব জায়গাতে কি হয়ে যাচ্ছে, তোমার তথ্যটাকে নিয়ে যাইতেছে। সো এই ব্রডকাস্টিংও কিন্তু ওই 4টার মধ্যে একটা পড়ে, যে রেডিও এবং টেলিভিশন যা বিশাল জনগোষ্ঠীর কাছে। হ্যাঁ, এখানে অবশ্য এমসিকিউর জন্য একটু মনে রাখতে পারো, যেখানে একটু বলে দিচ্ছে যে এটা হচ্ছে রেডিও এবং টেলিভিশনে, অর্থাৎ ব্রডকাস্টিং, আবার বলছি ব্রডকাস্টিংটা একমুখী তথ্য সম্প্রচার করে। অর্থাৎ তুমি যখন টিভি দেখো, যে টিভিতে যেই সংবাদ পাঠিকা সংবাদ পড়তেছে তার কথাটাই কিন্তু তুমি শুনতেছো, তুমি কিছু বললে সে কিন্তু সে শুনতেছে না, এই জন্য সেটাকে বলতেছে একমুখী। তো এগুলো আসলে ব্লাইন্ডলি মুখস্থ করার কিছু নাই, তুমি যদি একটু লজিক্যালি বুঝো। আর এখানে যেহেতু এই চিত্রগুলো আছে, আশা করি এই চিত্রের কারণেও তোমার ভিজুয়ালাইজেশনটা খুব ভালো হবে, যাতে তোমার ধরো এই ধরনের এমসিকিউ যদি আসে তাহলে যাতে তুমি ইজিলি পারো। আমি চাইতেছি এই চ্যাপ্টারটা পড়ানোর উদ্দেশ্য এটা, যাতে মুখস্থ না করে তুমি ইজিলি করতে পারো। তো এই হচ্ছে আমাদের ব্রডকাস্টিং। এরপর আসে টেলিকমিউনিকেশনস, এটা আর কি বলবো, টেলি হচ্ছে বুঝই তো যে টেলিফোন রিলেটেড কিছু একটার সাথে আছে, আর কমিউনিকেশন কি, যোগাযোগ প্রযুক্তি। তাহলে টেলিকমিউনিকেশনে দেখো এখানে কি আছে, একটা মোবাইলের টাওয়ারগুলো আছে। অর্থাৎ আমি যখন ফোনে কথা বলি, ধরো তোমার সাথে ফোনে কথা বলবো, সেটা কিভাবে হচ্ছে, ওই আমি এখান থেকে যখন ফোন দেবো আমার কাছে যেই কি আছে টাওয়ার থাকবে মোবাইল কোম্পানির, যেই কোম্পানি নেবা, রবি হলো রবি, গ্রামীণ হলো গ্রামীণ, সেই টাওয়ারে যাবে এবং সেই টাওয়ারটা আরেকটা টাওয়ার যেখানে ধরো তুমি আসো, তোমার কাছাকাছি কোনো একটা টাওয়ারে ওই ডেটাটাকে ট্রান্সফার করবে। তো এইখানেও কিন্তু দেখো যে তোমার হচ্ছে টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কিন্তু কি হইতেছে, তথ্যের আদান প্রদান হইতেছে। অর্থাৎ সব জায়গাতে আমরা এখন যাই পড়তেছি সেটাই কিন্তু দেখতেছো যে তোমার তথ্য আছে একটা স্থান থেকে অন্য স্থানে কিভাবে স্থানান্তর করতেছে, সেইটার সাথে সম্পর্কিত করতেছে। তো দেখো ফিক্সড টেলিফোন বা সেলুলার ফোন সহ সকল ধরনের টেলিযোগাযোগ ব্যবস্থা যাতে উভয়মুখী ডেটা কমিউনিকেশন হয়, এটা একটু মাথায় রাখবা যে এইটা হচ্ছে তোমার উভয়মুখী। কি মুখী? উভয়মুখী। একমুখী হচ্ছে ব্রডকাস্টিং। ওকে, আগাই আমরা। দেন আসে হচ্ছে ইন্টারনেট, এটা নিয়ে কি বলবো, এই যে ক্লাস দেখতেছো যারা, তারাই কিন্তু ইন্টারনেটের মাধ্যমেই কিন্তু কি পাইতেছো, অ্যাক্সেস পাইতেছো। তো ইন্টারনেটে কি হয়, ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়। তো একটা জিনিস মাথায় রাখবা, ইন্টারনেট বললেই সিম্পলি জাস্ট বলে দিবা ইন্টারেকশন বিটুইন নেটওয়ার্ক, অর্থাৎ অনেকগুলো নেটওয়ার্কের সমষ্টি, ঠিক আছে? অনেকগুলো নেটওয়ার্কের সমষ্টি হলো ওটাকে আমরা কি বলতে পারি, ইন্টারনেট বলতে পারি। সো ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য মানে অনেক
সেটা হচ্ছে নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটা বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা। সো এই নেটওয়ার্ক ব্যবস্থাটা হচ্ছে এটা যে যারা এর সাথে কানেক্টেড থাকবে, মানে নেটওয়ার্ক বলতেই তো বুঝাইতেছে কি সমষ্টি, অর্থাৎ কানেক্টেড আছে। তো যারাই কানেক্টেড থাকবে ইন্টারনেটের সাথে তারা কি করতে পারে, চাইলে এক স্থান থেকে অন্য স্থানে ডেটার কি করতে পারে, ট্রান্সফার করতে পারে। যেমন তোমরা যে এখন ক্লাসটা দেখতেছো, তোমরা কিন্তু দেখো ইন্টারনেটের অংশ হইছো, তখনই যে কি হইতেছো যে আমার ক্লাসটা তোমরা বাসায় বসে দেখতে পারতেছো। সো এইটা হচ্ছে যে নেটওয়ার্ক ব্যবস্থাটা হচ্ছে ইন্টারনেট। সো ইন্টারনেটকে যোগাযোগ ব্যবস্থা বলা হয়। হ্যাঁ, বর্তমানে সিম্পলি ইন্টারনেটকে তুমি কি বলতে পারো, যোগাযোগ ব্যবস্থা বলা হয়। কিন্তু দেখো যে টেলিকমিউনিকেশন এবং ইন্টারনেটের মধ্যে স্লাইটলি কিন্তু কিছু কি আছে, পার্থক্য আছে। সেই বিষয়গুলো ফোকাস করার জন্য কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে একটু এখানে তোমাদের সাথে আলোচনা করতেছি। লাস্টলি যদি আমরা পড়ি যে আমরা যে 10 ভাগে ভাগ করছি তার হচ্ছে প্রথম পার্টটা শেষ হবে। তো এইখানে সিম্পলি কি দেয়া আছে খেয়াল করো, সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন যন্ত্র। সে এর মধ্যে দেখো যে এখানে দেখো ফোন, ল্যাপটপ, অর্থাৎ দেখো মোবাইল ফোন, এটা দিয়ে কি করতে পারতেছো তুমি, তোমার কাছে যে ইনফরমেশন আছে সেটার কিন্তু কি করতে পারতেছো, স্থানান্তর করতে পারতেছো। সো স্থানান্তর যেহেতু করতে পারতেছো, এবং ওই যে তথ্যটাকে কিন্তু স্টোর করা বলো, বৈধতা বলো, আপডেট করা বলো, চেঞ্জ করা বলো, সব কিছু কিন্তু করতে পারতেছো এই যন্ত্র দিয়ে। তো খেয়াল করে দেখো এই যে যন্ত্রগুলো আছে এটা সবগুলোই কিন্তু এই কাজটা করতেছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ দুইটা পার্টে ভাগ করা, তথ্য প্রযুক্তি একটা, ভালো করে খেয়াল করো, তথ্য প্রযুক্তি একটা, যোগাযোগ প্রযুক্তি একটা, দুইটা কিন্তু তথ্য। তার মানে তথ্যের যেই স্টোর করা, ওই যে আমরা আগেই বলছিলাম যে আমি হচ্ছে সংগ্রহ করব, তারপর যদি প্রসেস করতে হয় বা প্রক্রিয়া করতে হয়, চেঞ্জ করার দরকার হয় সেটা করব, বৈধতা যাচাই করব, ঠিক আছে, এই সব কিছু কিন্তু তথ্য প্রযুক্তি। আর সেটাকে ট্রান্সফার করার ক্ষেত্রে যারা আছে তারা কিন্তু যোগাযোগ প্রযুক্তি। অনেকে আসলে গোলায় ফেলে যে দুইটা মনে হয় সেম জিনিস, না, একটা তথ্যকে নিয়ে কাজ করে, আরেকটা হচ্ছে তথ্যের স্থানান্তর নিয়ে কাজ করে। আর যেই জিনিসগুলা সব একসাথে দুইটা কাজ করে, অর্থাৎ তথ্যকে স্টোর করা, বৈধতা যাচাই করা, আরেকজনের কাছে পাঠানো, এই সব কাজ যখন এক জায়গায় হয় তখন ওই জিনিসগুলো আমরা বলতে পারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। মানে ওই যন্ত্রগুলা বা ওই প্রযুক্তিগুলো একসাথে দুইটা কাজ করতে পারতেছে। সো এরকম কিছু প্রযুক্তির মধ্যে সবচেয়ে কমন হচ্ছে দেখো মোবাইল ফোন। ইন্টারনেটের মাধ্যমে দেখো তোমার কিন্তু মোবাইলে কিন্তু ডেটা স্টোর করে রাখতে হয়, ঠিক আছে, তথ্যের প্রযুক্তির ব্যবহার হইতেছে। আবার যখন ফোনে কথা বলতেছো স্থানান্তর করতেছো, সো স্টোরের পাশাপাশি সে স্থানান্তর করতে পারতেছে। রেডিওর কথা চিন্তা করতে পারো, রেডিও কিন্তু একটা যন্ত্র। তারপরে এখানে দেখো টেলিভিশন, কারণ এই যে একটু আগে ব্রডকাস্টিং নিয়ে আলোচনা করছি, টেলিভিশন রেডিও কিন্তু তাদের মধ্যে পড়ে যায়। অর্থাৎ একটা জায়গা থেকে তথ্য শেয়ার হয়, হাজার হাজার মানুষ বা হাজার হাজার জায়গায় প্রান্তে কি হয়ে যাইতেছে, ওই ডাটাটা ছড়া যাইতেছে। তা আমাদের হচ্ছে প্রথম পার্টটা শেষ হলো, আরও 9টা পার্ট আছে। এই ভিডিওগুলো দেখলে আশা করি দেখলেই হবে, তোমার আসলে খাতায় ওভাবে তুলতে হবে না। পরীক্ষা হলে যদি মাঝে মাঝে কিছু এমসিকিউ থাকবে সেগুলো আমরা হচ্ছে ফোকাস করে বলে দিতেছি, আরও সামনের টপিকগুলোতে বলে দিব। সো তার পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।